এই ইস্যুর বাচ্চা ওঠ বলছি, উঠতে বলেছি আমি। এখন না উঠলে তোর খবর আছে। রিয়ার কথা শুনে ইস্যু নড়ে চড়ে ঘুম ঘুম কণ্ঠে রিয়াকে বকা দিয়ে বলে উঠল। ইস্যুর এই কোন হাতিরা আমার ঘুমের মধ্যে আমাকে হুমকি দিচ্ছে? ছেলে তোর সাহস তো কম নয়, আমার স্বপ্নতে এসে আমাকে হুমকি দিচ্ছিস। ইসরা জান ইস্যুকে হুমকি দিচ্ছিস? কথা শুনে রিয়া যেন আরো রেগে গেল। রিয়া ওয়াশরুম থেকে এক জগ পানি এনে ইস্যুর মুখের উপর ঢেলে দিল। ইস্যু ধরফড়িয়ে ঘুম থেকে উঠে বসে আর চিৎকার করে বলে ওঠে, আম্মু, আম্মু কোথায় তুমি? আমাদের বাসার ছাদ ফুটো হয়ে যাচ্ছে, বৃষ্টি পড়ছে আম্মু। এই বলে ইস্যু চোখ পেলে সামনে তাকিয়ে দেখে ইস্যুর বান্ধবী রিয়া রাগী লোক নিয়ে ইস্যুর দিকে তাকিয়ে আছে। তা দেখে ইস্যু ঘুমিয়ে ঘুরে বলে উঠল, হায় আল্লাহ, আমি স্বপ্নতে রিয়াকে দেখছি, তাও আবার শাকচুন্নি লোকে। শাকচুন্নি লোকে রিয়াকে যে কি কিউট লাগছে। কালকে রিয়াকে বলতে হবে, রিয়া আমি তোকে স্বপ্নতে দেখেছি, কি যে কিউট লাগছিল শাকচুন্নি লোকে। এই বলে ইস্যু রিয়াকে স্বপ্নে দেখেছে ভেবে একটা হাসি দিয়ে সামনে থাকা রিয়াকে বলল, হ্যালো রিয়া, শাকচুন্নি লোকে তোকে কি যে কিউট লাগছে। ইস্যুর কথা শুনে রিয়ার রেগে আগুন ইস্যুর দিকে তাকিয়ে তেড়ে আসলো। তারপর বলল, ইস্যুর বাচ্চা কি বললি তুই? আমি শাকচন্নি? দাঁড়া, তোর ঘুম তোর স্বপ্ন দেখা আমি বের করছি। এই বলে রিয়া ওয়াশরুম থেকে আরেক জগ পানি এনে ইস্যুর মুখে ঠেলে দিল। তারপর ইস্যুর দিকে রাগি লোকে তাকিয়ে রিয়া বলল, এবার কেটেছে তোর ঘুম? রিয়ার কথা শুনে ইস্যু বুঝতে পারলো রিয়া সত্যি সত্যি ওর সামনে দাঁড়িয়ে আছে। ইস্যু একটা শুকনো ঢোক গেল, তারপর হাসার চেষ্টা করে বলে উঠল, রিয়া তুই এখানে? হ্যাঁ এখানে। কয়টা বাজে এখন জানিস তুই? 10টা বাজে। আজকে আমাদের চাকরির ইন্টারভিউ আছে, মনে আছে নাকি ভুলে গেছিস? রিয়ার কথা শুনে ইস্যুর হুঁশ ফিরে আসলো। ইস্যু তাড়াহুড়ো করে বলে উঠল, এই রে, আমি তো ভুলেই গেছি। রিয়া জানো, রাগ করছিস কেন? হ্যাঁ এতটাও লেট হয়নি তো, দাঁড়া তুই 1 মিনিট, আমি 2 মিনিটে রেডি হয়ে আসছি। এই বলে ইস্যু তাড়াহুড়ো করে ওয়ার্ড্রপ থেকে একটা কালো রঙের কুর্তি আর জিন্স নিয়ে ওয়াশরুমে চলে গেল। আর রিয়া হতবাক হয়ে চেয়ে থেকে বলে উঠল, 1 মিনিট দাঁড়াবো আমি, আর তুই 2 মিনিটে রেডি হয়ে আসবি? এটা কেমন? রিয়া ইস্যুর খাটে বসলো। ইস্যু 10 মিনিট পরে কুর্তি আর জিন্স পরে ফ্রেশ হয়ে বের হলো। রিয়ার দিকে তাকে ইস্যু আয়নার সামনে সুন্দর করে চুলগুলো ঝুটি বেঁধে নিল, চোখে হালকা কাজল দিল, ঠোঁটে হালকা পিঙ্ক লিপস্টিক। এটি ইস্যুকে পারফেক্ট লাগছে। ইস্যুর রূপের বর্ণনাটা দিয়ে দেই, এবার চলেন। ইস্যু দেখতে হলুদ ফসা, চুলগুলো বেশি লম্বাও না খাটো না, পিঠে পড়ে, চোখ দুটো অসম্ভব মায়াবী। ইস্যুর চোখের লেন্স দুটো হালকা নেভি ব্লু রঙের, দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর। এসো রেডি হয়ে গেল, গলায় একটা স্কার্ফ পেঁচিয়ে রিয়ার দিকে তাকিয়ে বলল, চল রিয়া, এবার আমরা যাই। রিয়া কিছু বলতে নিবে তখনই ইস্যু বলে উঠে, প্লিজ এখন আর নাস্তা খাওয়ার কথা বলিস না, এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে, আর একটু দেরি হলে আমাদের কাছ থেকে আর চাকরির ইন্টারভিউটাই নিবে না। চল রিয়া। ইস্যু এই বলে রিয়াকে টেনে টেনে রুম থেকে বের হয়ে গেল। ড্রয়িং রুমে গিয়ে আম্মুকে বলল, আম্মু আমি গেলাম, অনেক দেরি হয়ে গিয়েছে, নাস্তা পরে করে নিব। আরে আরে, কোথায় যাচ্ছিস নাস্তা না করে? ইস্যু ওর আম্মুকে কিছু বলার সুযোগ না দিয়ে রিয়াকে নিয়ে বের হয়ে গেল। ও জানে আরেক মিনিট যদি এখানে দাঁড়ায় তাহলে ওর আম্মু ওকে নাস্তা করিয়ে ছাড়বে, তাই সে ভয়ে রিয়াকে নিয়ে দ্রুত পালালো। রাস্তায় এসে রিয়া আর ইস্যু একটা রিস্কায় উঠে গেল। গন্তব্য চাকরির ইন্টারভিউ দিতে যাওয়া। চলুন এবার নায়িকার পরিচয় দেওয়া যাক। নায়িকার নাম ইসরাত জাহান ইস্যু, বয়স 24 বছর, সবে লেখাপড়া শেষ করেছে, মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। ইস্যুর মা বাবা, একটা ছোট ভাই আছে, ছোট্ট পরিবার ওদের। ইস্যু আর রিয়া একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করেছে, তাই আজকে ওদের ইন্টারভিউ ছিল। ইস্যু খুব চঞ্চল প্রকৃতির মেয়ে, বয়স 24 হলেও পুরী বাচ্চাদের মতো স্বভাব চরিত্র। ইস্যুর বান্ধবী রিয়া, ছোটবেলা থেকে ওরা দুইজন বেস্ট ফ্রেন্ড, দুজনেই একে অপরকে ছাড়া কোথাও যায় না। ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া বা কোথাও গেলে দুজনে একসাথে যায়, তাই চাকরির জন্য একই কোম্পানিতে দুজনে অ্যাপ্লাই করে। যে কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করে ওইখানে আজকে পিএস সিলেক্ট হবে আরেকজন কর্মচারী। চৌধুরী ইন্ডাস্ট্রিজে এসে পৌঁছালো ইস্যু আর রিয়া। দুজনে রিক্সা থেকে নামলো, নেমে দুজনেই হাঁ করে 12তলা অফিসের দিকে তাকিয়ে আছে। ইস্যু রিয়াকে একটু হালকা করে ধাক্কা দিয়ে বলল, আরে রিয়া জানো, এটা তো মনে হয় অনেক বড় কোম্পানি। একে তো লেট, দ্বিতীয়ত এত বড় কোম্পানি, আমরা আদেও চাকরিটা পাবো তো?
দেখা যাক কি হয়, ভেতরে গিয়ে দেখি। চল যাই। এই বলে দুজনেই ভেতরে ঢুকলো। রিয়ার সেকেন্ড ফ্লোরে ইন্টারভিউ আর ইস্যুর থার্ড ফ্লোরে। রিয়াকে বেস্ট অফ লাক জানিয়ে ইস্যু দৌড়াতে দৌড়াতে তৃতীয় তলায় উঠতে লাগলো। ইস্যুর দৌড়ানোর মাঝে হঠাৎ কারো একজনের সাথে ধাক্কা খেলো। ধাক্কা খাওয়ার ফলে ইস্যুর হাত থেকে সব কাগজপত্র ফাইল পড়ে গেল। ইস্যু লোকটার দিকে না তাকিয়ে রেগে বকা শুরু করলো। শালা জলহস্তি ইঁদুর গন্ডার, চোখে দেখতে পাস না নাকি? তোর জন্য আমার সব কাগজপত্র পড়ে গেল। এখন এই কাগজপত্রগুলো তুলতে গিয়ে আরো 5 মিনিট লেট হয়ে যাবে আমার ইন্টারভিউ দিতে। তখন চাকরিটা পাওয়ার থাকলেও আর পাওয়া হবে না। ইস্যু বকা দিয়ে নিচে নিচে ফাইলের কাগজগুলো তুলে লোকটার দিকে তাকালো। তাকাতেই দেখলো ফর্সা হ্যান্ডসাম একটা ছেলে দাঁড়িয়ে, পরনে সাদা টি শার্ট, সাদা কোট, সাদা প্যান্ট, মুখে চাপ দাড়ি, দেখতে খুবই হ্যান্ডসাম। ছেলেটা রাগী লুকে ইস্যুর দিকেই তাকিয়ে। তা দেখে ইস্যু একটা শুকনো ঠোক গিলে নিল। ইস্যু মনে মনে ভাবলো, এই রে ইস্যু, তুই এটা কি করলি? না জানি তুই কাকে বকা দিছস। এখন যদি এই লোকটা গিয়ে এই অফিসের বসকে নালিশ করে, তাহলে তো তোর চাকরি আর এই জন্মে এই অফিসে আর পাওয়া হবে না। ইস্যুর ভাবনার মাঝে ছেলেটা রেগে বলে উঠল। হোয়াট ডিড দিস গার্ল সে? ঈশানের প্রশ্নে শুনে ইস্যু মনে মনে ভাবলো, এই লোকটা মনে হয় বিদেশি, বাংলা কথা বলছে না। ভালোই হয়েছে, আমার কথা বোধহয় কিছুই বুঝতে পারিনি। যাক, এই লোকটাকে আর একটু ঝেড়ে দেই বাংলাতে, তারপর ইংলিশে ভুলভাল কিছু বুঝিয়ে দেবো। ইস্যু এই ভেবে মনে মনে হাসলো। তারপর বলা শুরু করলো, কালা নাকি কানে শুনতে পান না? আপনাকে বলেছি আপনি একটা জলহস্তি, ইঁদুর, ব্যাঙ, হাতি, কুমির। এবার বুঝতে পেরেছেন? হোয়াট? ও, বুঝতে পেরেছি। এখনো কিছু বুঝতে পারেননি? ঠিক আছে, ইংরেজিতে বুঝিয়ে দিচ্ছি। আই সে ইউ আর আ ভেরি হ্যান্ডসাম ম্যান, ইউ লুকিং সো বিউটিফুল। ঈশান এবার রেগে আগুন হয়ে বলে উঠল, এই মেয়ে, বোকা পেয়েছো তুমি আমাকে? কি মনে হয় তোমার আমি বাংলা জানি না? তোমার এত বড় সাহস, তুমি ঈশান চৌধুরীকে জলহস্তি, ইঁদুর, ব্যাং আরও কি বললে? তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। ঈশানের মুখে বাংলা কথা শুনে ইস্যু যেন 420 ভোল্টের একটা শক খেল। ইস্যু শুকনো একটা ঠোক গিলে মনে মনে ভাবলো, এই রে, এই লোকটা দেখে বাংলা ভাষা জানে। ইসু, এখন তোকে কে বাঁচাবে এই লোকটার হাত থেকে? রিয়া জানো তুই কোথায়? তোর কথা খুব মনে পড়ছে। আল্লাহ বাঁচাও আমাকে এই লোকটার হাত থেকে। ইস্যুর মনের ভাবনা বাদ দিয়ে ঈশানের দিকে তাকে ইনোসেন্ট মার্কা ফেস করে দাঁড়িয়ে আছে। তা দেখে ঈশান বলে উঠল, এখন চুপ করে আমার দিকে তাকিয়ে আছো কেন? আরও কিছু বলো, আমি শুনি। ঈশানের ধমকে ইস্যু কেঁপে ওঠে। ইস্যু এবার ফুপিয়ে কান্না করে দিয়ে বলল, আপনি আমাকে ধমক দিচ্ছেন? আজ পর্যন্ত আমার আব্বু আমাকে এভাবে ধমক দেয়নি। আপনি আমাকে ধমক দিতে পারলেন? আমি কি ইচ্ছে করে আপনাকে ওইগুলো বলেছি নাকি? আপনি আমার ফাইলগুলো ফেলে দিয়েছেন, তাই তো রাগের মাথায় আপনাকে এতগুলো বকা দিয়ে ফেলেছি। ঈশান হতবাক হয়ে ইস্যুর কান্নারত মুখের দিকেই তাকিয়ে আছে। ইস্যুর কান্নারত মুখে যেন অসম্ভব এক মায়া ফুটে উঠেছে, যেটা ঈশানকে এক ঘরের মাঝে নিয়ে চলে গেল। ঈশান নিজেকে ঠিক করে ইস্যুর দিকে তাকিয়ে নরম সুরে বলে উঠল, স্টপ ক্রাইং। কান্না বন্ধ করো তুমি। আচ্ছা, ওকে আর ধমক দিচ্ছি না আমি। ডোন্ট ক্রাই। এবার বলো, তুমি এভাবে দৌড়ে দৌড়ে সিঁড়ি দিয়ে কোথায় যাচ্ছিলে? ঈশানের প্রশ্ন শুনে ইস্যু পূর্ণ দৃষ্টিতে ঈশানের দিকে তাকালো। তারপর বলে উঠল, আমি আসলে আজকে এই অফিসে একটা চাকরির ইন্টারভিউ দিতে এসেছি। আজকে নাকি এই অফিসের বসের পিএস সিলেক্ট করা হবে। আপনি আমাকে একটু বসের রুমটা দেখিয়ে দেবেন? ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি। ইন্টারভিউ 10টায় ছিল, তুমি আসছো 10:30টায়। এত লেট কেন? তুমি কি জানো এখানের বস খুবই রাগী, অফিসে দেরি করে আসেন, একদমই পছন্দ করে না। এখন কি করা যায় বলো তুমি? ঈশানের কথা শুনে ইস্যু একটা শুকনো ঠোক গিলে নিল। তারপর দ্রুত ঈশানের হাত ধরে রিকোয়েস্টের সুরে বলে উঠল, প্লিজ প্লিজ, আপনি একটু এই অফিসের বসকে বুঝিয়ে বলবেন আমার ইন্টারভিউটা নেওয়ার জন্য। প্লিজ, আমার চাকরিটা খুবই প্রয়োজন। ইস্যু হঠাৎ ঈশানের হাত ধরাতে ঈশানের মাঝে কেমন এক অজানা অনুভূতির শিহরণ বয়ে গেল। জীবনে প্রথম কোনো মেয়ে ঈশানের হাত এভাবে ধরার সাহস পাচ্ছে। ঈশান এক পলক ইস্যুর দিকে তাকালো, কিছু বলল না। তারপর কিছু একটা ভেবে বাঁকা হাসলো। তারপর ইস্যুকে বলে উঠল, আচ্ছা ঠিক আছে, বুঝিয়ে বলবো। তুমি এই কর্নারের কেবিনটার সামনে চেয়ারে 5 মিনিট বসো, আমি বসকে বুঝিয়ে বলছি। তোমাকে একটা লোক দিয়ে ডাক দিলে তুমি ভিতরে চলে আসবা ইন্টারভিউ দিতে, ওকে?
ঈশানের কথা শুনে ইসু খুশি হলো, হাসি মুখেই বলল। ওকে। ইসুর উত্তর পেয়ে ঈশান বড় বড় পা ফেলে হেঁটে চলে গেল ক্যাবিনে। ইসু বাহিরের চেয়ারে বসলো। কিছুক্ষণ পর একটা লোক এসে ইসুকে বলল, এই যে মিস, আপনাকে কেবিনে স্যার ডাকছে ইন্টারভিউ দিতে। আপনি স্যারের কেবিনের ভেতরে যান। এই বলে লোকটা চলে গেল। লোকটা চলে গেলি ইসু একটা বড় নিঃশ্বাস ফেলে কেবিনের দিকে এগিয়ে গিয়ে অফিস রুমের দরজা খুলে পড়ল। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। বসের উত্তর পেয়ে ইসু ভিতরে ঢুকে ঈশানকে বসের চেয়ারে বসে থাকতে দেখে আরো একটা বড় শখ খেল ইসু। ঈশানের দিকে তাকে খাপা খাপা কণ্ঠে বলে উঠল, আপনি এখানে বসের চেয়ারে? ইসুর প্রশ্ন শুনে ঈশান মুচকি হাসল। তারপর ইসুর দিকে তাকিয়ে বলে উঠল, হ্যাঁ, আমি বসের চেয়ারে, কারণ এই অফিসের বস আমি। আপনি বস? হ্যাঁ, আমি বস। তোমার কাগজপত্র দাও, দেখি ইন্টারভিউ নিব। ইসু ভয়ে কিছু বলল না ঈশানকে। কাগজগুলো এগিয়ে দিল ঈশানের দিকে। ঈশান কিছু বলল না। কাগজগুলো হাতে নিয়ে দেখতে লাগলো ইসুর রেজাল্ট। ঈশান ইসুকে বলল, হোয়াটস ইওর নেম? আমার নাম ইসরাত জাহান ইসু। মিস ইস্যু, তোমার রেজাল্ট তো দেখি ভালোই। তোমার চাকরিটা হয়ে গেছে কনফার্ম। তুমি কালকে থেকে জয়েন করবে আমার পিএ হিসেবে। ঈশানের কথা শুনে ইসু সমস্ত ভয় ভুলে খুশিতে আত্মহারা হয়ে পড়ল। সত্যি স্যার, আমি চাকরিটা পাচ্ছি? আপনাকে এতগুলো ধন্যবাদ। ইসরাতের এমন খুশি দেখে ঈশান মনে মনে ভাবল, এই মেয়েটার আচরণ পুরোই বাচ্চাদের মতো। শারীরিকভাবে বড় হলেও মনের দিক থেকে পুরোই বাচ্চা। তবে মেয়েটা দেখতে খুবই মায়াবী। ঈশান মনের ভাবনা বাদ দিয়ে একটা টেডি স্মাইল দিয়ে ইসুকে বলে উঠল, মিস ইস্যু, এত খুশি হওয়ার কিছুই নেই। চাকরির জয়েন্ট লেটার পাওয়ার জন্য তোমাকে একটা অ্যাগ্রিমেন্ট পেপারে সাইন করতে হবে, তারপর জয়েন্ট লেটার পাবে। এবার বলো, তুমি রাজি অ্যাগ্রিমেন্ট পেপারে সাইন করতে? ইসু ফ্রুকুচকে ঈশানকে প্রশ্ন করলো, কিসের এগ্রিমেন্ট পেপার? এই অফিসের কিছু রুলসের অ্যাগ্রিমেন্ট পেপার, যেগুলো তোমাকে মেনে চলতে হবে। ইসু কিছু একটা ভাবলো, তারপর মুচকি হেসে বলল, আমি রাজি এগ্রিমেন্ট পেপারে সাইন করতে। কোথায় এগ্রিমেন্ট পেপার? ইসু কথায় ঈশান বাঁকা হেসে এগ্রিমেন্ট পেপার বের করে ইসুর দিকে এগিয়ে দিল। ইসু এগ্রিমেন্ট পেপার না পড়ে সই করে দিল। তা দেখে ঈশান বলল, না পড়েই সাইন করে দিলে? পড়া উচিত ছিল একবার। কি আর পড়বো, নিশ্চয়ই এই অফিসের কিছু নিয়ম কানুন। তোর আর কিছুই নেই। আচ্ছা ওকে, আমি কালকে থেকে জয়েন করব। আজকে আসি স্যার। যাও, কালকে থেকে 9টা বাজে অফিসে এসে হাজির হবে। আচ্ছা ঠিক আছে। এই বলে ইসু ঈশানের কেবিন থেকে বের হয়ে আসলো। ইসু বের হয়ে রিয়াকে ফোন দিল। ইসু ঈশানের কেবিন থেকে বের হতে ঈশান বাঁকা হয়ে হেসে মনে মনে বলল, মিস ইস্যু, চাকরিটা তো পেয়ে গেলে, দেখো তুমি কালকে থেকে তোমার জন্য কি ওয়েট করে। এই বলে ঈশান হাসল। চলুন এবার গল্পের নায়ক ঈশানের পরিচয়টা দিয়ে দিই। নাম ঈশান চৌধুরী, বয়স 28 বছর, দেখতে খুবই সুন্দর, বিদেশিদের মতো স্মার্ট এবং হ্যান্ডসাম। যে কেউ এক দেখাতেই ভাববে ঈশান বিদেশি। লন্ডন থেকে পড়ালেখা শেষ করেছে, 3 মাস আগে দেশে ফিরেছে। কিছুদিন হলো পারিবারিক বিজনেসে জয়েন করেছে। ঈশানের কাজে হেল্পিং হ্যান্ডের জন্য একজন পিএ প্রয়োজন ছিল, তাই আজকে পিএ সিলেক্ট করা হলো গল্পের নায়িকা ইসুকে। ঈশানের পরিবার খুবই বড়। ঈশানের আব্বুরা 4 ভাই, 4 জনই বিজনেসের কাজে দেশের বাইরে থাকে। শুধুমাত্র ঈশানের আব্বু দেশে থেকে বিজনেস করে। ঈশান ছোটবেলা থেকে লন্ডনে বড় হয়েছে, মাঝে মাঝে দেশে এসে ঘুরেছে। তো ঈশান দেশের বাইরে থাকলেও ঈশান বাংলা ভাষা খুবই ভালো পারে। ঈশানের মা বাবা আর ঈশানের একটা ছোট ভাই আছে, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। ঈশানের ভাই দেশে থাকে, দেশেই পড়াশোনা করে। ঈশান খুবই রাগী মেজাজের ছেলে, এক কথার মানুষ, যেটাই বলে সেটাই করে। চলুন এবার গল্পে ফেরা যাক। অন্যদিকে রিয়া ফোন রিসিভ করতে ইসু খুশি হয়ে পড়ল। রিয়া জানো, আমি চাকরিটা কনফার্ম। আমাকে অফিসের বস মিস্টার ঈশান চৌধুরীর পিএ হিসেবে সিলেক্ট করা হয়েছে। রিয়া জানো, তোর চাকরি হয়েছে। অপর পাশ থেকে রিয়া খুশি হয়ে পড়ল। রিয়া জানো, আজকে তো সেলিব্রেশন হবে, 2 বান্ধবী এক অফিসে। ভালোই হয়েছে। তুই কোথায় রিয়া জানো? আমি অফিসের বাইরে চলে আসছি। এই তো ইস্যু, আমি এখানে। ইসু রিয়াকে দেখতে পেয়ে রিয়ার দিকে এগিয়ে গেল। 2 বান্ধবী একে অপরকে জড়িয়ে ধরল খুশিতে। দুজনই বাসা যাওয়ার উদ্দেশ্যে একটা রিস্কাতে উঠে বসলো। ইসু রিয়াকে বলল, রিয়া, আমি না এই অফিসের বসকে কতগুলো বকা দিয়ে ফেলেছি যাওয়ার সময়। ইসুর কথা শুনে রিয়া অবাক চোখে তাকিয়ে থেকে বলল, ইস্যু, তুই আবার কি বলেছিস? ইসু রিয়াকে ঈশানের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো খুলে বলল।
সব শুনে রিয়া অবাক চোখে তাকিয়ে থাকে ইস্যুর দিকে, তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলল, তুই এত কিছু বলার পরও তোকে ওনার বিয়ে হিসাবে সিলেক্ট করছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। ইটস ভেরি ইন্টারেস্টিং। এই বলে রিয়া হাসলো। বাসায় চলে আসলো ইস্যু। বাসায় এসে আম্মুকে জড়িয়ে ধরল। ইস্যু আম্মুর গালে একটা চুমু দিল। ইস্যু এত খুশি দেখে ইস্যুর আম্মু ইস্যুকে বলে উঠল, আমার মেয়ে আজকে এত খুশি, চাকরিটা হয়ে গেছে নাকি? হ্যাঁ আম্মু, আমি চাকরিটা পেয়ে গেছি। আই এম সো হ্যাপি। খুশি হলে হবে নাকি, এবার কিছু খেতে হবে তো নাকি? সকালে তো কিছু খেলি না, এখন তো কিছু খেতে হবে তো নাকি? না খেয়ে শুকিয়ে তো একদম কাঠ হয়ে গেছিস। আয় খেতে বসবি। খেতে বসবো আম্মু, আমি আগে ফ্রেশ হয়ে আসি, তারপর তুমি খেয়ে নিও। এই বলে ইস্যু ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বের হয়ে খেতে আসলো। ইস্যুর আম্মুকে ইস্যু খাইয়ে দিল। খাওয়া দাওয়া শেষ করে ইস্যু নিজের রুমে গিয়ে একটা লম্বা ঘুম দিল। সন্ধ্যাবেলা ঈশান বাসায় এসে দেখে ওর আম্মু রান্নাঘরে কাজ করছে। ঈশান রান্নাঘরে ঢুকে পেছন থেকে ওর আম্মুকে জড়িয়ে ধরলো। তারপর ঈশান আম্মুকে বলল, আম্মু কি করছো তুমি? হো, তুই চলে এসেছিস ঈশান। চল নাস্তা করবি, আজকে তোর পছন্দের পাস্তা রান্না করেছি। ও রিয়েলি আম্মু? তাহলে তো খেতেই হচ্ছে। আমি ফ্রেশ হয়ে আসি, তুমি নাস্তা দাও টেবিলে। আর হ্যাঁ আম্মু, আমার জন্য 1 কাপ গ্রিন টি করে দাও, মাথাটা ভীষণ কামড়াচ্ছে। আচ্ছা তুই যা, ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য গ্রিন টি বানাচ্ছি। ঈশান হ্যাঁ সূচক মাথা নেড়ে চলে গেল নিজের রুমে ফ্রেশ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ঈশান ফ্রেশ হয়ে এসে নিচের ডাইনিং টেবিলে বসলো নাস্তা করতে। ঈশান ওর আম্মুকে ডাক দিয়ে বলল, আম্মু, আমার গ্রিন টি কই? এই তো বাবা, আনছি আমি। ঈশানের আম্মু রান্নাঘর থেকে এসে ঈশানের হাতে গ্রিন টি দিল। ঈশান আম্মুর হাত থেকে গ্রিন টি নিয়ে মুচকি হেসে একটা চুমুক দিল। গ্রিন টি খাওয়া শেষ করে ঈশান পাস্তা খেতে শুরু করলো। ঈশান খাওয়ার মাঝে খেয়াল করলো ওর আম্মু ওকে কিছু বলার জন্য উসখুস করছে। তা দেখে ঈশান আম্মুকে বলল, আম্মু, তুমি কি কিছু বলবে আমাকে? ঈশানের হঠাৎ প্রশ্ন শুনে ঈশানের আম্মু থতমত খেয়ে ঈশানের দিকেই তাকালো। তারপর আমতা আমতা করেই বলল, না মানে আসলে ঈশান, তোকে না কিছু বলার ছিল। কি বলবে বলো, এত দ্বিধাবোধ করছো কেন? তুই রাগ করবি না তো? রাগ করার মতো কিছু হলে রাগ তো অবশ্যই করব। এবার বলো কি বলবে। আসলে আমি তোর জন্য একটা মেয়ে দেখছি। হোয়াট? তোমাকে কতবার বলবো আমি এখন বিয়ে টিয়ে করবো না? কতদিন তুই এভাবে থাকবি? বয়স তো কম হলো না, এবার তো একটা বিয়ে কর। প্লিজ মা, জোর করো না। আমি তো বলেছি আমার মনের মতো কাউকে পেলে আমি বিয়ে করব। মনের মতো না হলে বিয়ে করব না। ঠিক আছে, তোকে আমি 1 মাস সময় দিচ্ছি। এর মাঝে মনের মতন কাউকে খুঁজে বের কর, না হলে আমি যাকে বলবো তুই তাকেই বিয়ে করবি। এইটাই আমার ফাইনাল ডিসিশন। এই বলে ঈশানের মা ঈশানকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজের রুমেই চলে গেল। আর ঈশান মায়ের যাওয়ার পানে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তারপরের দিন সকালে 9:30 বাজে ইস্যু ঘুম ঘুম চোখে মেলে তাকায়। বিছানা থেকে মোবাইল হাতে নিয়ে টাইম দেখে ইস্যু চোখ বড় বড় করে ফেলল। ইস্যু নিজ মনেই পড়ে উঠল, সকাল 9:30 বাজে? ওএমজি ইস্যু, আজকে তোর অফিসের প্রথম দিন ছিল আর তুই আজকে লেট। যার আগে বস আজকে তোকে কিমা বানাবে ঈশান চৌধুরী। ইস্যু, একটু তাড়াতাড়ি রেডি হয়ে দৌড় লাগে অফিসের জন্য। যেই ভাবা সেই কাজ। ইস্যু বিছানা থেকে তাড়াতাড়ি উঠে ওয়ার্ড্রোব থেকে একটা হালকা গোলাপি রঙের গোল জামা নিয়ে ওয়াশরুমেই দৌড় লাগালো। 5 মিনিট পর ফ্রেশ হয়ে বের হলো ইস্যু। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলগুলো খুব সুন্দরভাবেই ঝুঁটি বেঁধে নিল। চোখ টানা করে কাজল লাগিয়ে নিল। ঠোঁটে হালকা পিঙ্ক কালার লিপস্টিক লাগালো। এতেই পারফেক্ট লাগছে ইস্যুকে। ইস্যু সাদা রঙের ওড়নাটা গলায় পেঁচিয়ে নিজের ব্যাগটা নিয়ে ওর আম্মুকে বলেই বের হয়ে গেল বাসা থেকে। ইস্যু নিচে এসে রিস্কা খুঁজতে খুঁজতে রিয়ার ফোনে কল দিল। ওপাশ থেকে ফোন রিসিভ হতেই ইস্যু বলে উঠল, রিয়া জানো তুই কোথায়? অফিসে চলে গেছিস নাকি এখনো যাস নাই? এখন কয়টা বাজে তোর কোনো খেয়াল আছে? অফিসের প্রথম দিনেই যদি লেট করি তাহলে কি অফিসের চাকরিটা থাকবে? আমি অফিসে চলে আসছি। ইস্যু, তোকে আমি সকালে কয়বার ফোন দিছি, কোনো খেয়াল আছে তোর? তুই ফোন রিসিভ করিস না কেন? সরি রিয়া, আমি আসলে ঘুমেছিলাম। ঘুম ভেঙে দেখি সকাল 9:30 বাজে। না জানি আজকে অফিসে গেলে ঈশান চৌধুরী আজকে আমাকে কি পানিশমেন্ট দেয়। আচ্ছা রিয়া, তুই ফোন রাখ, আমি অফিসে আসছি।
এই বলে ইস্যু ফোন কেটে দিল। কিছুক্ষণের মাঝেই অফিসে এসে পৌঁছালো ইস্যু। দৌড়তে দৌড়তে ঈশানের কেবিনের রুমের সামনে এসে দাঁড়ালো। 10টা বেজে গেছে অফিস আসতে। ঈশানের কেবিনের দরজার সামনে এসে ইস্যু মনে মনে দোয়া দুরুদ যা জানা আছে সব পড়ে বুকের মধ্যে ফু দিল। তারপর নক করে বলল, স্যার আসবো? আসো। ঈশান ইস্যুর উপস্থিতি টের পেয়ে ল্যাপটপে চোখ রেখেই গভীর কণ্ঠে ইস্যুকে বলল। মিস ইস্যু কয়টা বাজে এখন? প্রশ্ন শুনে ইস্যু একটা শুকনো ঠোক গিলে নিল। তারপর মনে মনে ভাবল, এই রে জলহস্তি, তা নিশ্চয়ই এখন আমাকে ঝাড়ি দিবে। যাক, কোনোভাবে ম্যানেজ করি জলহস্তিটাকে। ইস্যু হাসার চেষ্টা করেও ঈশানকে বলল, কেন স্যার, এখন তো 8টা বাজে। স্যার আপনি মনে হয় 1 ঘন্টা আগে অফিসে চলে আসছেন। ইস্যুর কথা শুনে ঈশান ভ্রু কুঁচকে ইস্যুর দিকেই তাকালো। তাকাতেই যেন ঈশান ইস্যুর মাঝেই হারিয়ে গেল। হালকা গোলাপি রঙের গোল জামাটায় যেন ইস্যুকে বারবি ডলের মতো লাগছে। ঈশানের চোখ ইস্যুতে আটকে রইল। ঈশান মনে মনে ভাবল, এটাকে পুরোই বারবি ডলের মতো কিউট লাগছে। আচ্ছা, মেয়েটা এত কিউট কেন বাচ্চাদের মতো? ঈশান নিজের মনের ভাবনা বাদ দিয়ে ইস্যুকে গম্ভীর গলায় বলে উঠল, এই বোকা পেয়েছো তুমি আমাকে? এখন 8টা বাজে তাই না? দাঁড়াও দেখাচ্ছি। এই বলে ঈশান ইস্যুর দিকে নিজের ফোনের স্ক্রিন দেখালো। তারপর ভ্রু কুঁচকে বলল, কয়টা বাজে এখানে? তো 10টা বাজে। তোমার কয়টা বাজে আসার কথা? 9টা বাজে। ঈশান শান্ত চোখে ইস্যুর দিকে তাকিয়ে হালকা রাগী সুরে বলল, তুমি আসছো কয়টা বাজে? 10টা বাজে আসছি তো, সমস্যা কি হয়েছে আপনার? এত প্রশ্ন করেন কেন? দেরি তো হতেই পারে, তাই বলে এত প্রশ্ন করবেন? বস মসের মতো বসে থাকেন, এত লাল হনুমানের মতো রেগে যাওয়ার কি আছে? আপনি আসলে একটা জলহস্তি। ঈশানের প্রশ্নে ইস্যু বিরক্ত হয়ে এক নাগাড়ি বলা শুরু করলো। কথাগুলো একদমে বলে ইস্যু ঈশানের দিকে তাকায়। ঈশান রাগী চোখে ইস্যুর দিকে তাকিয়ে আছে। ইস্যু তা দেখে থতমত খেয়ে গেল। ইস্যু মনে মনে ভাবলো, এই রে ইস্যু, কি বলে ফেললি তুই? জলহস্তিটা তো রেগে আগুন হয়ে তোর দিকেই তাকিয়ে আছে। ইস্যু নিজের মনের ভাবনা বাদ দিয়ে ঈশানের দিকেই তাকিয়ে কিছু বলতে যাবে। ইস্যু দেখে ঈশান নিজের চেয়ারে নেই। সামনে তাকাতেই দেখলো ঈশান ইস্যুর সামনে দাঁড়িয়ে আছে। রাগী চোখে ইস্যুর দিকেই তাকিয়ে আছে। ঈশানকে নিজের এত কাছে দেখে ইস্যু খানিকটা পিছিয়ে গেল। ইস্যুকে পিছিয়ে যেতে দেখে ঈশান ইস্যুর সামনে এগিয়ে গেল। ইস্যু পিছিয়ে যেতে যেতে দেয়ালের সাথে আটকে গেল। ঈশান একদম ইস্যুর কাছে গিয়ে দেয়ালে 2 হাত রেখে ইস্যুকেই আটকে ফেলল। ঈশানকে নিজের এতটা কাছে দেখে ইস্যুর নিঃশ্বাস ভারী হয়ে আসলো। ইস্যু কাঁপা কাঁপা কণ্ঠে ঈশানকে বলল, স্যার আপনি আমাকে আটকে রেখেছেন কেন? ঈশানের ইস্যুর এমন ভয়ে মাখা মুখ দেখে মনে মনে খুব হাসি পাচ্ছে। ঈশান নিজের হাসি দমিয়ে রেখে গভীর কণ্ঠে ইস্যুকে বলল, কি বললে তুমি একটু আগে? আমি জলহস্তি, আমি লাল হনুমান। একে তো দেরি করে আসছো, তার উপর আবার আমাকে এসব অদ্ভুত নামে ডাকছো। তোমাকে আমি ছেড়ে দিতাম দেরি করে আসার কারণে, কিন্তু আমাকে এসব নামে ডাকার জন্য তোমার পানিশমেন্ট ডাবল হবে মিস ইস্যু। এই বলে ঈশান ইস্যুর কাছ থেকে সরে আসে। ঈশান সরে যেতে ইস্যু একটা বড় নিঃশ্বাস ফেলল। ঈশান ইস্যুর দিকে তাকিয়ে বলল, মিস ইস্যু, জি স্যার। যাও আমার জন্য 1 কাপ ব্ল্যাক কফি নিয়ে আসো ক্যান্টিন থেকে। ইস্যু হ্যাঁ সূচক মাথা নেড়ে চলে গেল কফি আনার জন্য। ইস্যুর যাওয়ার পানে ঈশান তাকিয়ে থেকে বাঁকা হাসলো। ইস্যু নিচে এসে ক্যান্টিন থেকে একটা ব্ল্যাক কফি নিল সুগার দিয়ে। উপরে গিয়ে ঈশানের ক্যাবিনে ঢুকে ইস্যু ব্ল্যাক কফি ঈশানের দিকে এগিয়ে দিয়ে বলল, স্যার আপনার ব্ল্যাক কফি। ঈশান বাঁকা হেসে ব্ল্যাক কফি হাতে নিয়ে এক চুমুক দিল। তারপর ইস্যুর দিকে তাকিয়ে বলল, এটা কি ব্ল্যাক কফি? পুরো চিনির বস্তা। ব্ল্যাক কফিতে কেউ চিনি দেয়? আমি সুগার ছাড়া ব্ল্যাক কফি খাই। যাও আবার বানায় আনো সুগার ছাড়া। ঈশানের কথা শুনে ইস্যু মনে মনে ভাবল, শালা জলহস্তি, এই জন্য তো তুই এত তেতো তেতো কথা বলিস। কেমনে যে খায় এই কালা কালা তেতো ব্ল্যাক কফি আল্লাহই ভালো জানে। ইস্যু আবার গেল ঈশানের জন্য সুগার ছাড়া ব্ল্যাক কফি বানিয়ে আনতে। ঈশানকে বাঁকা দিতে দিতে ব্ল্যাক কফি নিয়ে আবার ঈশানের ক্যাবিনে নিয়ে আসলো। ঈশানের দিকে এগিয়ে দিতেই ঈশান মুচকি হেসে হাতে নিল। কফি খেতে খেতে অনেকগুলো ফাইল বের করে ইস্যুর দিকে এগিয়ে দিয়ে বলল, যাও ফাইলগুলো কমপ্লিট করো। এগুলো কমপ্লিট হলে আরও কিছু আছে, ওইগুলো দিব। এতগুলো ফাইল দেখে ইস্যুর মাথা ঘুরে ওঠে। ইস্যু চোখ বড় বড় করে ঈশানকে দেখে বলল, এতগুলো ফাইল কিভাবে কমপ্লিট করব আমি? এতগুলো ফাইল দেওয়ার পরেও বলছেন আরো কতগুলো দিবেন? সামান্য কয়েকটা ফাইলকে এতগুলো বলছো? আমার পিএ যখন হয়েছো কাজ তো করতেই হবে। ইস্যু কিছু বলতে যাবে তখনই ঈশান ইস্যুকে থামিয়ে দিয়ে বলল, চুপ, কোনো কথা না।
বেশি বকবক করো তুমি। আমি কিন্তু বেশি বকবক করা মেয়েদের পছন্দ করি না। বকবক না করে যাও, ফাইলগুলো কমপ্লিট করো। ঈশান এই বলে ফাইলগুলো ইস্যুর হাতে ধরিয়ে দিল। ইস্যু বিরক্ত হয়ে ঈশানকে বকা দিতে দিতে বলল, শালা বজ্জাত বস, তোর কপালে বউ নাই দেখে নিস, তোর কপালে শাকচন্নি বউ জুটবে। তুই আমাকে দিয়ে এতগুলো ফাইল কমপ্লিট করাবি, তোর উপর ঠাডা পড়বে। এই বলে ইস্যু ফাইলগুলো নিয়ে নিজের টেবিলে গিয়ে বসলো। ফাইলগুলো ধীরে ধীরে কমপ্লিট করতে লাগলো। ঈশান ল্যাপটপে কাজ করার মাঝে আর চোখে বারবার ইস্যুকেই দেখছে। ইস্যুর এমন বিরক্তি দেখে ঈশানে খুব মজা লাগছে, মনে মনে হাসিও পাচ্ছে খুব। ইস্যু এক মনেই কাজ করে যাচ্ছে। ফাইল অর্ধেক কমপ্লিট করতে করতে দুপুরে লাঞ্চ টাইম হয়ে গেল। ইস্যু কোনো দিকে না তাকিয়ে ফাইলগুলোর কাজ করেই যাচ্ছে। ইস্যুর পাশে যে কেউ এসে দাঁড়িয়েছে ইস্যু খেয়ালই করলো না। ঈশান একটা শুকনো কাশি দিল ইস্যুর পাশে দাঁড়িয়ে থেকে। ঈশানের শুকনো কাশি দেওয়াতে ইস্যু চোখ মেলে পাশে তাকাতেই দেখে ইস্যু ঈশানকে দেখে হাসার চেষ্টা করেই বলল, কিছু বলবেন স্যার? বলবো তো, তোমার কাজের প্রতি এত মনোযোগ দেখে ভালোই লাগছে। ঈশানের কথা শুনে ইস্যু মনে মনে মুখ ভেঙচি দিয়ে মনে মনে বলতে লাগলো, শালা জলহস্তির বাচ্চা, তোর তো ভালো লাগবেই এখন। তোর ফাইল যে কমপ্লিট করতেছি, শালা তোর জন্য আমার কি খিদে পেয়েছে, তবুও আমি খাওয়ার জন্য যেতে পারছি না। বসের বাচ্চা, তোকে আমি একদিন চিকেন সস বানাবো, দেখে নিস তুই। মনে মনে গালি দেওয়া শেষ, তাহলে চলো লাঞ্চ করতে। ঈশানের কথা শুনে ইস্যু থতমত খেয়ে গেল। ইস্যু আবারও মনে মনে ভাবলো, হাই রে, বস তো দেখে বুঝে গেছে আমি গালি দিচ্ছি। জলহস্তিটা এত চালাক কেন? যাক বাবা, এসব চিন্তা বাদ দিয়ে খাওয়ার জন্য ডাকছে, একটা সুযোগ হয়েছে, খেয়ে আসি আগে। ইস্যুর মনের ভাবনা বাদ দিয়ে ঈশানের দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, জি স্যার, চলেন লাঞ্চ করতে যাই। ঈশান আর ইস্যু দুজনেই একসাথে অফিসের ক্যান্টিনে গেল। 2টা বিরিয়ানি প্যাকেট আর পানির বোতল নিয়ে আবার ঈশানের ক্যাবিনে চলে আসলো। দুজনেই নিজের চেয়ারে বসলো খাবার জন্য। ইস্যু কোনো দিকে না তাকিয়ে নিজের মতো করে খেতে শুরু করলো। তা দেখে ঈশান মনে মনে ভাবলো, পুরোই বাচ্চাদের মতো আচরণ করছে মেয়েটা। আচ্ছা, ইস্যুকে আমার এত ভালো লাগছে কেন? কেন জানি ওর আমাকে বকা দেওয়া, বাচ্চাদের মতো কথা বলা, সব কিছুই আমার কেমন ভালো লাগছে। মনের মধ্যে কেমন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে, যে অনুভূতিটা নাম না জানা। আমি নিজেই বুঝতে পারছি না কিসের অনুভূতি হচ্ছে। এই বিষয়টা নিয়ে আমার মিনহাজের সাথে কথা বলতে হবে। এই বলে ঈশান মুচকি হাসলো। মিনহাজ হচ্ছে ঈশানের ছোটবেলার বন্ধু। দুজনে একসাথে লন্ডনে স্টাডি কমপ্লিট করেছে। ঈশান 1 চামচ বিরিয়ানি মুখে দিচ্ছে আর ইস্যুকে দেখছে বারবার। ঈশানের কেমন যেন ইস্যুর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। ইস্যু খাওয়া দাওয়া শেষ করে আবারও কাজে মনোযোগ দিল। ইস্যুর কাজ শেষ করতে করতে সন্ধ্যা 6টা বেজে গেল। অফিস ছুটির টাইম হয়ে গেল। ইস্যু ঈশানকে ফাইলগুলো বুঝিয়ে দিয়ে অফিস থেকে রিয়া আর ইস্যু দুজনেই বের হলো। রিস্কায় উঠে বসলো দুজনেই। রিয়া ইস্যুকে বলল, কি রে ইস্যু, আজকে তোর কেমন কাটলো অফিসের প্রথম দিন? কিছু বললি না যে? একদমই বাজে কেটেছে। জলহস্তিটা আমাকে দিয়ে এক গাদা ফাইল কমপ্লিট করাইছে। আমার হাত এখন অনেক ব্যথা করছে। রিয়া ফ্রুকুচকে ইস্যুকে বলল। ইস্যুর কথা জলহস্তিটা আবার কে? কে আর আমাদের অফিসের বস মিস্টার ঈশান চৌধুরী। শুনে রিয়া হাহা করে হেসে দিল। তারপর বলল, ইস্যু, তুই শেষমেশ এই অফিসের বস ঈশান চৌধুরীকে জলহস্তি বানিয়ে দিলি? রিয়ার হাসি দেখে ইস্যু রাগী চোখে রিয়ার দিকে তাকালো। তা দেখে রিয়া বহু কষ্ট নিজের হাসি থামালো। তারপর কিছুক্ষণ নীরবতা পালন করলো। তারপরে রিয়া শুকনো একটা কাশি দিল ইস্যুকে কিছু বলার জন্য। ইস্যু তা দেখে নিজেই রিয়াকে বলে উঠল, কিরে রিয়া, কিছু বলবি আমাকে? রিয়া ইস্যুকে সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, ইস্যু, জানিস তুই, আমার না একজনের সাথে পরিচয় হয়েছে আজকে। এই অফিসেই কাজ করে। ছেলেটা আজকে নিজে থেকেই আমার সাথে কথা বলতে আসছিল। ছেলেটার নাম আরাপ। ছেলেটাকে আমার মোটামুটি ভালো লাগছে। জানিস ইস্যু, ছেলেটা নিজের থেকে আমার নাম্বার নিছে। তোকে কালকে পরিচয় করাই দিব। রিয়ার কথাগুলো শুনে ইস্যু ফ্রুকুচকে বলল, রিয়া, ছেলেটা ভালো না খারাপ যাচাই না করেই নাম্বার দিয়ে দিলি? কয়েকদিন আগে ভালো করে ছেলেটার ব্যাপারে জানা উচিত ছিল তোর। রিয়া কিছু বলল না, চুপ করেই রইল। দুজনে বাসায় চলে আসলো। রিয়ার বাসায় চলে গেল। ইস্যু বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানা শুয়ে পড়ল।
খুবই ক্লান্ত লাগছে ইসুর আম্মু ইসুকে নাস্তা করার জন্য ডাকছিল, কিন্তু ইসু যায়নি। খুবই ক্লান্ত থাকাতে কিছুক্ষণের মাঝে ঘুমের রাজ্যে তলিয়ে গেল ইসু। অন্যদিকে ঈশান বাসায় এসে ফ্রেশ হয়ে ব্ল্যাক কফি খেতে খেতে বারান্দায় শীতল আবহাওয়ার মাঝেই দাঁড়ালো। সুন্দর আবহাওয়াটা অনুভব করছে ঈশান। হুট করে ঈশানের চোখে ইসুর মুখটা ভেসে উঠল। ইসুর ঈশানকে বকা দেওয়া গুলোর কথা মনে পড়তে ঈশান আনমনি হেসে দিল। ঈশান মনে মনে ভাবল, কি হচ্ছে এটা আমার সাথে? বারবার ইস্যুর কথাই কেন মনে পড়ছে আমার? লন্ডনে থাকতে এত এত বিদেশি মেয়ে দেখছি, সুন্দর সুন্দর কাউকে আমার ভালো লাগেনি। এই ইস্যু মেয়েটা এক দেখাতেই আমার মনটা কেড়ে নিয়েছে। উফ, মেয়েটার বাচ্চা বাচ্চা লুকে পাগল হয়ে যাব আমি। আচ্ছা, এই ব্যাপারে একটু মিনহাজের সাথে কথা বলি। ঈশান এই ভেবে মিনহাজের নাম্বারে ডায়াল করলো। ওই পাশ থেকে ফোন রিসিভ করে মিনহাজ হাসি মুখে বলে উঠল, হ্যালো ঈশান, হাউ আর ইউ? কি অবস্থা তোর? বাংলাদেশ গিয়ে তো আমাকে ভুলেই গেছিস। আই এম ফাইন, আমি তো ভালোই আছি। তোর কি অবস্থা? মিনহাজ, তোকে ভুলের প্রশ্নে ওঠে না। আচ্ছা, তুই বাংলাদেশে বেড়াতে আসবি কখন সেটা বল। মিনহাজ প্রাণবন্ত হাসলো ঈশানের কথা শুনে, তারপর বলল, ফাইন, আমিও ভালো আছি। বাংলাদেশে যাব আরও 1 মাস পর। তুই তো নতুন বিজনেসে জয়েন করলি, এবার বল তোর বিজনেস কেমন চলতেছে? তোর বাংলাদেশে আসার অপেক্ষায় রইলাম আমি। আমার বিজনেস ভালোই চলতেছে। বাই দ্য ওয়ে, তোর গার্লফ্রেন্ড জুই কেমন আছে? ও জুই ভালোই আছে। আমরা বিয়ে করছি বাংলাদেশ থেকে ঘুরে আসার পর। ও রিয়েলি? কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ সো মাচ। তোর ইনভিটেশন রইল আগে থেকেই। বাই দ্য ওয়ে, তুই বিয়ে কখন করছিস? লন্ডনে তোকে এত এত মেয়ে দেখালাম, তোর তো একটা মেয়েও পছন্দ হলো না। এখন বাংলাদেশে গিয়ে কি কাউকে পছন্দ হয়েছে তোর? মিনহাজের কথা শুনে ঈশানের ইস্যুর কথা মনে পড়ে গেল। ঈশান মুচকি হেসে মিনহাজকে বলল, মিনহাজ, তোকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বল, শুনছি। আসলে আমার না একটা মেয়ের প্রতি কেমন এক অদ্ভুত ভালো লাগা কাজ করে। মেয়েটার কথা বলার ধরন, মেয়েটার হাসি, সব কিছু আমাকে মুগ্ধ করছে। আজকে সারাদিন মেয়েটার সাথে ছিলাম। আমি আজকে সারাদিন কাজকাম করছি, কিন্তু মেয়েটাকে বেশি দেখছি। আমি নিজেই বুঝতে পারছি না আমার সাথে কেন এমন হচ্ছে। তুই একটু সাজেশন দে, কেন এমন হচ্ছে আমার। ঈশানের কথা শুনে মিনহাজ খুশি হয়ে বলল, সত্যি বলছিস? আগে বল মেয়েটাকে। আমার নতুন পিএ নাম ইস্যু। ও আচ্ছা, এবার বুঝতে পারছি আসল কাহিনী কি। কি? তুই মেয়েটার প্রেমে পড়ে গেছিস। হোয়াট? আরে ঈশান, কুল কুল। মানুষ মিনিটের মাঝে যে কেউর প্রেমে পড়তে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, তুই আমাকে ঠান্ডা মাথায় কিছু প্রশ্নের উত্তর দে, তাহলে কনফার্ম হব আমি তুই মেয়েটাকে ভালোবেসে ফেলেছিস। কি প্রশ্ন? তোর কি ইস্যুকে প্রথম দেখাতে মনে এক অদ্ভুত ফিলিংস হয়েছে? হ্যাঁ। ঈশানের উত্তর পেয়ে মিনহাজ মুচকি হাসল, আবারও বলল, তোর কি কাজ করতে গেলে বারবার ইস্যুর চেহারা তোর চোখের সামনে ভেসে ওঠে? বারবার কি ইস্যু তোর মস্তিষ্কের মাঝে ঘুরে বেড়ায়? হুম। এবার আমি কনফার্ম তুই ইস্যুকে ভালোবেসে ফেলেছিস। আর কিছুদিন যাওয়ার পর ইস্যুকে তুই প্রপোজ করে দিস। ঈশান কিছু বলল না। মিনহাজের কথা শুনে চুপ করে রইল। ঈশানের আরো কিছুদিন সময় প্রয়োজন এটা বোঝার জন্য ঈশান কি সত্যি ইস্যুকে ভালোবেসে ফেলেছে। ঈশানের সাথে আরো কিছুক্ষণ কথা বলার পর মিনহাজ ফোন রেখে দিল। ফোন রাখার পর ঈশান বিছানায় শুয়ে চোখ জোড়া বন্ধ করলো। বন্ধ করতেই ঈশানের চোখে ইস্যুর মুখশ্রী ভেসে উঠল। ঈশান সাথে সাথে চোখ খুলে ফেললো। ঈশান মনে মনে ভাবলো, আমি সত্যি সত্যি ইস্যুকে ভালোবেসে ফেলেছি। চোখ বন্ধ করতেই ইস্যুর চেহারা কেন ভেসে উঠলো আমার চোখে। উফ, এই ইস্যু আমাকে পাগল করে দিবে। ঈশান মনে মনে কথাগুলো বলে আবার বিছানায় শুয়ে নিজের চোখ জোড়া বন্ধ করলো। ইস্যুর কথা ভাবতে ভাবতেই ঘুম নামক অচিন দেশে তলিয়ে গেল ঈশান। সকালবেলা ইস্যু ওর আম্মুর ডাকে ঘুম ঘুম চোখে চোখ মেলে তাকায়। তারপর আম্মুর দিকে তাকিয়ে বলে, কি হয়েছে আম্মু, ডাকছো কেন? কয়টা বাজে তোর কোনো খেয়াল আছে? অফিস থেকে আসার পর সেই কালকে সন্ধ্যাবেলায় ঘুমিয়েছিস, আর ওঠার নামই নেই। খাওয়া দাওয়া কোথায় কি? এভাবে খাবারের প্রতি অমনোযোগী হলে তোকে তো আর কয়দিন পর খুঁজেও পাওয়া যাবে না। সকাল 9টা বাজে, তুই কখন অফিসে যাবি আর কখন নাস্তা করবি? ইস্যু ওর আম্মুর কথা শুনে বিছানা থেকে লাফ মেরে উঠে বসলো। তারপর আম্মুর দিকে তাকিয়ে অবাক হয়ে পড়ল। কি হলো আম্মু,
সকাল হয়ে গেছে, আমি মরার মতো ঘুমিয়ে আছি। ও নো, আমাকে তাড়াতাড়ি রেডি হতে হবে, না হয় বজ্জাত বস আমার ধোলাই করবে আজকে। এই বলে ইস্যু আর 1 মিনিটও দেরি না করে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বের হয়ে ডাইনিং টেবিলে নাস্তা করতে বসলো। নাস্তা করে দ্রুত নিজের ব্যাগ হাতে নিয়ে বের হয়ে গেল অফিসের উদ্দেশ্যে। কিছুক্ষণের মাঝে ইস্যু অফিসে এসে পৌঁছালো। ঈশানের ক্যাবিনে এসে দেখলো ঈশান এখনো আসেনি অফিসে। তা দেখে ইস্যু একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। ইস্যু খুশি হয়ে মনে মনে বলল, যাক বাবা, বাঁচা গেছে, জলহস্তিটা এখনো আসেনি। যাই, আমি গিয়ে রিয়ার সাথে একটু কথা বলে আসি। যেই ভাবা সেই কাজ। ইস্যু চলে গেল রিয়ার সাথে কথা বলার জন্য। ইস্যু রিয়ার কাছে আসতে রিয়া খুশি হয়ে ইস্যুকে বলল, হাই ইস্যু, কেমন আছিস? রিয়া জানো, আমি ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ইস্যু চল, আজকে তোকে আরাফের সাথে পরিচয় করিয়ে দেই। এই বলে রিয়া ইস্যুর হাত ধরে নিয়ে আরাফের সামনে গিয়ে দাঁড়ালো। আরাফ রিয়াকে পাশে ইস্যুকে দেখে কেমন এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। তা দেখে ইস্যুর অস্বস্তি হলো। রিয়া হাসি মুখে আরাফকে বলল, হাই আরাফ, কেমন আছেন? রিয়া কথা শুনে আর ইস্যুর দিক থেকে চোখের দৃষ্টি সরিয়ে রিয়ার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলল, হ্যালো রিয়া, ভালো আছি আমি। তুমি কেমন আছো? আর তোমার পাশে এটা কে? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ও, এটা ইস্যু, কালকে আপনাকে ইস্যুর কথা বলছি না, সেই ইস্যু। রিয়ার কথা শুনে আরাফ ইস্যুর দিকে কেমন দৃষ্টিতে তাকালো। তারপর হেসে ইস্যুর দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলল, হ্যালো, আমি আরাফ। ইউ আর সো বিউটিফুল। ইস্যুর আরাফকে তেমন একটা ভালো লাগলো না। ইচ্ছে না থাকা সত্ত্বেও আরাফের বাড়িয়ে দেওয়া হাত ধরে হ্যান্ডশেক করতে হলো ইস্যুর থেকে। অন্যদিকে ঈশান অফিসে এসে নিজের চেয়ারে বসার পর সিসি ক্যামেরাতে চোখ প্রতি ঈশানের কেমন রাগ উঠে গেল মাথায়। ইস্যুকে আরাফের সাথে হ্যান্ডশেক করতে দেখে। কিন্তু ঈশানের কেন এত রাগ হচ্ছে ঈশান সেটাই বুঝতে পারছে না। ঈশান রেগে অফিসের এমপ্লয়ি আকাশকে টেলিফোন থেকে ফোন করে বলল, হ্যালো আকাশ। জি স্যার, বলুন। মিস ইস্যুকে এক্ষুনি আমার কেবিনে পাঠাও। ও কি জানেন আমি চলে আসছি? 1 মিনিটের মধ্যে ওকে আমার কেবিনে দেখতে চাই। এই বলে ঈশান ফোনের লাইন কেটে দিল। ঈশানের রাগী চোখে সিসি ক্যামেরাতে ইস্যু আর আরাফকে দেখছে। অন্যদিকে আকাশ ইস্যুর কাছে গিয়ে ইস্যুকে বলল, এক্সকিউজ মি। জি, আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকে বস ডাকছে। উনি অফিসে এসে গেছেন। ও, বস এসে গেছে, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে ইস্যু আরাফ আর রিয়ার থেকে দিকে এক পলক তাকিয়ে ঈশানের কেবিনে যাওয়ার উদ্দেশ্যে হাঁটি দিল। ঈশানের কেবিনে ঢুকে ইস্যু ঈশানকে বলতে লাগলো, ও স্যার, আপনি চলে এসেছেন, আমি তো খেয়ালই করিনি। ইস্যুর কথা শুনে ঈশান রাগী চোখে ইস্যুর দিকে তাকালো। তারপর বলল, খেয়াল করবে কি করে? ছেলেদের সাথে হ্যান্ডশেক করায় ব্যস্ত ছিলে যে। মানে কি বলছেন স্যার? মানে কিছু না, যাও আমার জন্য কফি নিয়ে আসো। ঈশানের কথা শুনে ইস্যু কফি আনতে চলে গেল ঈশানের জন্য। ক্যান্টিনে সে কফি বানাতে বানাতে ইস্যু ভাবতে লাগলো, ওই জলহস্তিটার আবার কি হয়ে গেল? এত রেগে আছে কেন? ভূতে ধরেছে মনে হয়। এই বলে ইস্যু নিজে নিজে হাসলো। ইস্যু কফি বানিয়ে নিয়ে ঈশানের কাছে গেল। ঈশানের হাতে কফি দিল। ঈশান কফি হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে থম মেরে বসে রইল। তা দেখে ইস্যু বলল, স্যার, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে তো। ইস্যুর কথা শুনে ঈশান চোখ তুলে ইস্যুর দিকে তাকালো। তারপর কফিতে এক চুমুক দিয়ে ইস্যুর দিকে তাকিয়ে ভ্রুকুচকে প্রশ্ন করলো, ইস্যু, তুমি তখন আরাফের সাথে কিসের এত কথা বলছিলে শুনি? ঈশানের প্রশ্নে ইস্যু ভ্যাবাচেকা খেয়ে গেল। ইস্যু স্বাভাবিক হয়ে বলে উঠল, কই, তেমন কিছু বলছিলাম না তো, এমনি পরিচিত হচ্ছিলাম। আজকে বলেছো ভালো কথা, আরাফের সাথে তুমি আর কোনো কথা বলবে না। আরাফ ছেলেটার স্বভাব চরিত্র ভালো না, মেয়েদের সাথে ফ্লার্টিং করে। নেক্সট টাইম যেন আমি তোমাকে আরাফের সাথে কথা বলতে না দেখি, আর যদি দেখি তাহলে তোমার খবর আছে মাইন্ডে। এই বলে ঈশান ইস্যুকে কিছু বলার সুযোগ না দিয়ে কতগুলো ফাইল ইস্যুর হাতে ধরিয়ে দিল। ঈশানের এমন কাণ্ডে ইস্যু হতবাক হয়ে ঈশানের দিকে তাকিয়ে রইল। তা দেখে ঈশান বলে উঠল, কি হলো, তাকিয়ে আছো কেন? আজকে কি আমাকে একটু বেশি হ্যান্ডসাম লাগছে নাকি? দুষ্টুমের সুরে বলল ঈশান কথাগুলো। ঈশানের এমন কথা শুনে ইস্যু চোখ নামিয়ে নিল। নিজের সিটে গিয়ে বসে কাছে মনোযোগ দিল ইস্যু। তা দেখে ঈশান বাঁকা হাসল। ঈশান ইস্যুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর মুচকি হেসে নিজের কাছে মনোযোগ দিল। বিকেলে অফিস ছুটি হতে ইস্যু অফিস থেকে চলে আসলো। এরই মাঝে একটা মাস কেটে গেল।
একটা মাসের মধ্যে ইস্যুর ঈশানের প্রতি কেমন অদ্ভুত এক ভালো লাগা সৃষ্টি হয়েছে। আরব ছেলেটা নানাভাবে ইস্যুকে ডিস্টার্ব করে থাকে। ইস্যু কিছু বলতে পারে না। ঈশান জানতে পারলে ইস্যুকে কি যে করবে সেই ভয়ে ইস্যু আরাফের থেকে দূরে দূরে থাকে। তবুও নানাভাবে ইস্যুকে ডিস্টার্ব করে আরাফ। ঈশান বুঝতে পেরে গেছে এই 1 মাসের মধ্যে ঈশান ইস্যুকে ভালোবেসে ফেলেছে। ঈশান নানাভাবে ইস্যুকে বিভিন্ন কাজের মধ্য দিয়েই প্রচুর খাটায়। তা দেখে ইস্যু মনে মনে নানা রকম বকা দিতেই থাকে। তা দেখেই ঈশান শুধু বাঁকা হাসে। ঈশানের অফিসে আজকে একটা মিটিং আছে, ইম্পর্টেন্ট কিছু ক্লায়েন্ট আসবে ঈশানের অফিস মিটিংয়ে জয়েন করতে। তাই ঈশান আজকে ইস্যুকে সকাল 8টা বাজে অফিসে আসতে বলেছে। ইস্যুর অফিসে আসতে আসতে সকাল 8:30 বেজে গেল। ইস্যু অফিসে ঢুকতে ঢুকতে মনে মনে ভাবল, ইস্যু তুই পাক্কা আধা ঘন্টা লেট করেছো। তোকে ঈশান চৌধুরী আজকে আস্ত গিলে খাবে নিশ্চিত। আল্লাহ বাঁচাও আমাকে জলহস্তিটার হাত থেকে। কি এই বলতে বলতে দৌড়ে এসে ইস্যু অফিসের লিফটে ওঠার জন্য দাঁড়িয়ে আছে। লিফটের ভেতরে কেউ আছে তাই যেতে পারছে না। ইস্যু দাঁড়িয়ে আছে, তখনই ইস্যুর সামনে এসে দাঁড়ালো আরাফ। তা দেখে ইস্যু বিরক্ত চোখে আরাফের দিকে তাকালো। তা দেখে আরাফ দাঁত বের করে একটা হাসি দিল। তা দেখে বিরক্তি নিয়ে আরাফকে বলে উঠল, কি চাই? তোমাকে চাই। হোয়াট? ইস্যুর কথা শুনে আরাফ ইস্যুর হাতটা টেনে ধরে পড়ল। ইস্যু তুমি না খুব সুন্দর, প্লিজ রাজি হয়ে যাও না, আমি তোমাকে বিয়ে করতে চাই। আরাফের কথা শুনে কেউ আরাফের শার্টের কলার ধরে টেনে আরাফের গালে জোরে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিল। থাপ্পড়টা এমন জোরে মেরেছে যে আরাফ নিচে খানিকটা ঝুঁকে গেছে। ইস্যুর সামনে তাকিয়ে দেখলো লোকটা আর কেউ নয়, ঈশান। ঈশানকে দেখে ইস্যু একটা শুকনো ঠোক গেল। ভয়ে ইস্যুর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ঈশান লিফট দিয়ে ওপর থেকে নিচে নামছিল। লিফট খুললেই আরাফকে ইস্যুর হাত ধরে এমন কথা বলতে দেখে রাগে ঈশানের মাথার রক ফুলে ওঠে, চোখ মুখ লাল রক্তবর্ণ ধারণ করে। তখন ঈশান এসে আরাফের শার্টের কলার চেপে ধরে আরাফকে থাপ্পড় মারে। আরাফ থাপ্পড়ের তালটা সামলে সোজা হয়ে দাঁড়িয়ে ঈশান এমন রাগী চোখে তাকিয়ে থাকতে দেখে ভয় পেয়ে পড়ল। স্যার আপনি? ঈশান আরাফের শার্টের কলার চেপে ধরা অবস্থায় রাগী চোখে আরাফের দিকে তাকিয়ে রাগে কিচকিচ করতে করতে বলে ওঠা, হাউ ডিয়ার ইউ টু টাচ মাই হার্ট? তুই ইস্যুর হাত ধরার সাহস কোথা থেকে পেলি? এবার এই বলে ঈশান আরাফের গালে ঠাস করে আরেকটা থাপ্পড় লাগিয়ে দিল। তারপর বল তুই কেন ইস্যুর হাত ধরে টানাটানি করছিলি? কারণ ইস্যু আমাকে ভালোবাসে, তাই আমরা দুজনকেই ভালোবাসি। আরাফের কথা ঈশানের রাগ যেন আকাশ ছুঁয়ে গেল। ঈশান রাগে চোখে ইস্যুর দিকে তাকিয়ে বলে উঠল, এই রাস্কেলটা কি সত্যি কথা বলছে? ইস্যু ভয় কিছু বলতে পারছে না। তা দেখে ঈশান রাগে খিচখিচ করতে করতে বলে উঠল, অ্যানসার মি ইস্যু। ঈশানের ধমকে ইস্যু খানিকটা কেঁপে ওঠে। ইস্যু না সূচক মাথা নাড়ে। ইস্যুর উত্তর পেয়ে ঈশান রাগী চোখে আরাফের দিকে তাকিয়ে আরাফকে মারতে লাগলো। তারপর বলতে লাগলো, তুই ঈশান চৌধুরীর সাথে মিথ্যা কথা বলছিস? তোর এত বড় সাহস? ইউ ইমিডিয়েটলি গেট মাই অফিস, গেট আউট। তোকে যেন আমার অফিসের আশেপাশে আর কোথাও না দেখি। ইস্যুর আশেপাশে দেখলে তোর মৃত্যু নিশ্চিত। সিকিউরিটি এই রাস্কেলটাকে বের করে এখান থেকে। ঈশানের কথাই সিকিউরিটি দৌড়ে এসে আরাফকে ট্রেনে বাহিরে নিচে তেলা রাখলো। আরাফ কিছু বলেনি, শুধু রাগী চোখে ইস্যুর দিকে এক পলকে তাকিয়েছিল। ইস্যু মনে মনে খুব খুশি হয়েছে আরাফকে অফিস থেকে বের করে দিয়েছে তাই। কারণ আরাফ এতদিন নানাভাবে ইস্যুকে ডিস্টার্ব করতো, এখন থেকে আর ডিস্টার্ব করতে পারবে না, এই ভেবে ইস্যু খুশি হয়েছে। কিন্তু ইস্যু এইটা বুঝতে পারছে না ঈশান কেন এত রেগে গেল আরাফ ইস্যুর হাত ধরাতে। এতক্ষণ অফিসের সবাই যারা যারা অফিসে এসেছে সবাই ঈশানকে এত রেগে যেতে দেখে ভয় পেয়ে গেল। সবাই এটা বুঝতে পারছে না ঈশান কেন আরাফ ইস্যুর হাত ধরাতে এভাবে রেগে গেল। ঈশান কখনো কোনো মেয়ের জন্য এভাবে কখনো রিয়্যাক্ট করেনি। ইস্যুর জন্য এমন রিয়্যাক্ট করাতে সবাই অবাক চোখে ঈশান আর ইস্যুর দিকে তাকিয়ে আছে। তা দেখে ঈশান সবার উদ্দেশ্যে বলে উঠল, বাট এখানে কি সার্কাস হচ্ছে? ঈশানের ধমকে যে যার কাজে মনোযোগ দিল। সবাই যে যার কাজে মনোযোগ দিতে ঈশান ইস্যুর দিকে ফ্রুকুচকে তাকিয়ে ইস্যুর হাত ধরে টেনে লিফটে উঠে গেল। ইস্যু ভয়ে কিছু বলার শক্তি হারিয়ে ফেলেছে, শুধু তাকিয়ে তাকিয়ে ঈশানকে দেখছে। ঈশান ইস্যুর হাত ধরে টেনে নিয়ে নিজের অফিস রুমে চলে আসলো। ঢুকে ঠাস করে দরজা বন্ধ করে দিল। এমন জোরে দরজা বন্ধ করেছে ইস্যু ভয় কেঁপে উঠেছে। দরজা বন্ধ করে ঈশান ইস্যুর দিকে শান্ত দৃষ্টিতে তাকালো। ইস্যু ভয়ে চোখ খিচে বন্ধ করে আছে। তা দেখে ঈশান ধীরে ধীরে ইস্যুর দিকে এগিয়ে গেল। ইস্যুর একদম কাছে গিয়ে দাঁড়ালো ঈশান। ইস্যু এখনো ভয়ে চোখ খিচে বন্ধ করে আছে। ঈশান শান্ত দৃষ্টিতে ইস্যুর ভয়ার্ত মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। ইস্যুর মুখে কেমন অদ্ভুত মায়া কাজ করছে, যা ঈশানকে খুব করে টানছে।
ঈশান নিজেকে সামলে নিয়ে নিজের সিটে গিয়ে বসে ইস্যুর উদ্দেশ্যেই বলল, আর কতক্ষণ চোখ বন্ধ করে থাকবে এভাবে? চোখ বন্ধ করে সারাদিন দাঁড়িয়ে থাকার প্ল্যান করছো নাকি আজকে? একটু পরে ক্লায়েন্টরা সবাই চলে আসবে মিটিং করতে। যাও, মিটিংয়ের প্রস্তুতি নাও। আজকে প্রেজেন্টেশন তুমি করবে। ঈশানের কথা শুনে ইস্যু চোখ খুলে তাকিয়ে তাড়াহুড়ো করে বলে উঠল, আচ্ছা আচ্ছা স্যার, ওকে স্যার। এই বলে ইস্যু মিটিং এর জন্য প্রস্তুতি নিতে লাগলো। কিছুক্ষণ পর ক্লায়েন্টরা সবাই চলে আসলো। মিটিং শুরু হয়ে গেল। ইস্যু সুন্দরভাবে প্রেজেন্টেশন গুলো বুঝিয়ে দিতে লাগলো। কিছু ঘন্টা পর মিটিং শেষ করলো। ঈশানের ক্লায়েন্টরা চলে যেতে ইস্যু ঈশানের দিকে তাকালো। কিছু বলতে চাচ্ছে কিন্তু ভয় বলতে পারছে না। তা দেখে ঈশান নিজেই বলে উঠল, ইস্যু, তুমি কিছু বলবে আমাকে? না, আসলে কিছু বলার ছিল। কি বলবে বলো? আমার তোমাকে কিছু বলার আছে। জি স্যার, বলুন। তুমি আগে বলো কি বলবে। আপনি আগে বলুন, তারপর আমি বলবো। আচ্ছা ঠিক আছে, আমি বলছি আগে। শোনো তাহলে, আমার বিয়ের দাওয়াত রইল। তোমার 3 দিন পর আমার বিয়ে। ঈশানের মুখে বিয়ের কথা শুনে ইস্যু বড় একটা শক খেলো। চোখ বড় বড় করে ফেললো। তা দেখে ঈশান বলল, কি হলো, এভাবে চোখ বড় বড় করে ফেললে কেন? আমি কি বিয়ে করতে পারি না? ঈশানের কথা ইস্যু নর্মাল হয়ে এত বড় শকটা হজম করে ঈশানকে বলে উঠল, আপনি বিয়ে করছেন? কিভাবে কি? বিয়ে করছি মানে করছি, এতে অবাক হবার কি আছে? এই নাও আমার বিয়ের ইনভিটেশন কার্ড। বিয়ের কার্ডের প্রথম তোমার হক, তাই তোমাকে দিলাম। এই বলে ঈশান ইস্যুর হাতে ধরিয়ে দিল বিয়ের কার্ড। তারপর ইস্যুর দিকে তাকিয়ে বলল, পরে দেখো কার্ড। ইস্যু যেন অবাক, এর চরম পর্যায়ে পৌঁছে গেছে। ইস্যুর কেমন এক খারাপ লাগা কাজ করছে মনের মাঝে। ঈশানের বিয়ের কথা শুনে নিজের মনের অজান্তেই ইস্যুর কান্না পাচ্ছে খুব। ইস্যু খুব কাঁপা কাঁপা হাতে বিয়ের কার্ড খুলে দেখলো। কার্ডের মাঝে ঈশানের পাশে ইস্যু নিজের নাম দেখে আরো একটা বড় 440 বোল্ডের শখ খেলাও। ইস্যু চোখ বড় বড় করে ঈশানের দিকে তাকিয়ে বলে উঠলো, ইস্যু, আপনি কি আমার সাথে মজা করছেন? এখানে আপনার বউয়ের নামের জায়গায় আমার নাম কেন? ইস্যুর কথা শুনে ঈশান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে উঠলো, কারণ আমার বউ তুমি, তাই তোমার নাম। এতে অবাক হওয়ার তো কিছু নেই, সিম্পল ব্যাপার। এসবের মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ডোন্ট ওয়ারি জান, আমি বুঝিয়ে বলছি। বলে ঈশান নিজের চেয়ার থেকে উঠে ইস্যুর সামনে এসে দাঁড়ালো। ইস্যুর দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। তারপর ইস্যু কিছু বুঝে ওঠার আগে হুট করে ইস্যুকে কোলে তুলে নিল। ঈশানের এমন প্রতিটা কর্মকাণ্ডে ইস্যু বারবার শক খাচ্ছে। ইস্যু ঈশানের কোলে ছটফট করতে করতেই বলে উঠল, আরে আরে, কি করছেন আপনি? আমাকে কোলে নিলেন কেন? নামিয়ে দিন বলছি। ঈশান কিছু বলল না। বাঁকা হেসে ইস্যুকে কোলে নিয়ে নিজের সিটে বসালো। ইস্যু ঈশানের থেকে ছটফট করে উঠতে যেতে নিলে ঈশানের ধমকে ছুঁড়ে ইস্যুকে বলে উঠল, চুপ, একদম চুপ। আরেকবার নড়াচড়া করলে খবর আছে তোমার। চুপটি করে শান্ত মেয়ের মতো কোলেই থাকো। আমি কিছু কথা বলবো, মন দিয়ে শোনো। ইস্যু ঈশানের কথায় নড়াচড়া বন্ধ করলো না। ঈশানের কোল থেকে নামার জন্য আরো বেশি করে ছটফট করতে লাগলো। তা দেখে ঈশান ধীরে ধীরে ইস্যুর মুখের দিকে এগিয়ে যেতে লাগলো। ইস্যু গোলাপের পাপড়ির মতো ঠোঁট জোড়া ঈশানকে টানছে। ঈশান নিজের মুখ একদম ইস্যুর কাছে নিয়ে যেতে ইস্যু ছটফট করা বন্ধ করে দিল। ঈশানকে নিজের এতটা কাছে দেখে ইস্যুর ঠোঁট জোড়া কাঁপছে। বুকের ভেতর কেমন ধুকধুক করছে। মনের মাঝে কেমন এক অচেনা অনুভূতি এসে হানা দিচ্ছে। ঈশান নেশালো চোখে ইস্যুর ঠোঁটের দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে নিজের ঠোঁটে হালকা স্পর্শ দিয়ে ইস্যুর ঠোঁট ছুঁয়ে দিল। ঈশানের ঠোঁটের স্পর্শে ইস্যু ক্ষিপে উঠল। ইস্যু কাঁপা কাঁপা কণ্ঠে ঈশানকে বলল, এটা কি করলেন আপনি? বেশি কিছু না, ছোট্ট একটা রোমান্টিক ফর্মুলা ছিল তোমার কাঁপাকাঁপি বন্ধ করার। এবার শান্ত মেয়ের মতো চুপ করে আমার কোলে থেকেই আমার কয়েকটা কথা শোনো। ঈশানের কথায় ইস্যু চুপ হয়ে গেল। ঈশান ইস্যুর চোখে চোখ রেখেই বলতে লাগলো, জানো ইস্যুপরি, আমি ছোটবেলা থেকে লন্ডনে বড় হয়েছি। লন্ডনে পড়াশোনা কমপ্লিট করেছি। লন্ডনের পরিবেশে আমি অভ্যস্ত ছিলাম। এখানে আসার পর আমার অ্যাডজাস্ট করতে অনেক কষ্ট হচ্ছিল প্রথম দিকে, তবে আমি ম্যানেজ করে নিয়েছি। জানো, লন্ডনে কলেজে এত এত বিদেশি সুন্দরী মেয়ে দেখেছি, আমার মনের মতো একটা বউ ছিল না ওইখানে। আমার মনের মাঝে একটা মেয়ের ছবি আঁকা আছে, তাদের কারোর সাথে আমার মনের মাঝে আঁকা মেয়েটার ছবিটার সাথে মিল ছিল না। আমার বন্ধু আহান কত কত মেয়ে খুঁজে এনেছিল আমার জন্য, আমি সবাইকে রিজেক্ট করে দিয়েছি শুধুমাত্র আমার মনে আঁকা ছবিটার সাথে মেয়েগুলো একটারও মিল ছিল না তাই। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, বাংলাদেশে আসার পর অফিস জয়েন করার কিছুদিন পর থেকে পিএ খুঁজছিলাম আমার জন্য। যতগুলো মেয়ে ইন্টারভিউ দিয়েছে আমি সবগুলোকে রিজেক্ট করে দিয়েছিলাম। রিজেক্ট করে নিজের কেবিন থেকে বের হতেই হুট করে একটা মেয়ের সাথে জোরে ধাক্কা খেলাম। সেই মেয়েটি আর কেউ নাই তুমি। জানো ইস্যুপরি, সেদিনই আমার মনের মাঝে আঁকা মেয়েটার ছবিটার একসাথে তোমার চেহারার মিল পেয়েছিলাম। তোমার আমাকে
অদ্ভুত নামে বকা দেওয়া, চঞ্চল ভাষায় সব কিছু বলে ফেলা যা আমার মনটা কেড়ে নিয়েছিল। সেই প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গেছিলাম আমি। তাই আমি আমার নিজের মনের অজান্তে তোমাকে আমার পিএ হিসেবে সিলেক্ট করে ফেলি। তোমার ওই বকবক করা, আমাকে বিরক্ত হয়ে বকা দেওয়া, তোমার ওই হাসি যা বারবার আমাকে তোমার প্রেমে ফেলতে বাধ্য করেছিল। আমি বুঝে গিয়েছিলাম তোমার প্রেমে আমি পড়ে গেছি। তোমাকে আমার প্রয়োজন নিজের জীবনসঙ্গী হিসেবে। সেদিন তোমাকে দেখার পর আমি আমার মনের ফিলিংসগুলো আমার বন্ধু মিনহাজের সাথে শেয়ার করি। আর মনের প্রতিটা কথা শুনে মিনহাজও বুঝে গিয়েছিল আমি তোমাকে ভালোবাসি। তবে সেদিন আরও একটা অদ্ভুত কাণ্ড হয়েছিল কি জানো? বলি ঈশান থামে। ঈশানের কথাগুলো ইস্যু এতক্ষণ মন দিয়ে শুনছিল। ভালোবাসা জন্মে গিয়েছে। ইস্যু বুঝতে পারছে ও ঈশানকে ভালোবেসে ফেলেছে। ইস্যু ঈশানের মুখে অদ্ভুত কাণ্ডের কথা শুনে কৌতূহল নিয়েই বলে উঠল, কি অদ্ভুত কাণ্ড হয়েছিল? ইস্যুর এমন কৌতূহল দেখে ঈশান মুচকি হাসল। তারপর বলে উঠল, দিন আমি অফিস থেকে বাসায় গেলে আম্মু আমাকে বিয়ের কথা বলে। আমার জন্য নাকি একটা মেয়ে পছন্দ করছে। তবে আমি আম্মুর মুখের উপর বলেছিলাম আমি আমার মনের মতো কাউকে পেলে বিয়ে করব, তার আগে না। আমার কথা শুনে আম্মু রেগে বলেছিল 1 মাসের মধ্যে যদি আমি নিজের মনের মতো মেয়ে খুঁজে না পাই তাহলে আম্মু পছন্দের ঠিক করা মেয়েকে আমাকে বিয়ে করতে হবে। এই বলে আম্মু রেগে চলে গিয়েছিল নিজের রুমে। আমি আম্মুর কথায় কোনো রেসপন্স করিনি। 1 মাস কেটে গেল। দেখতে দেখতে আম্মু 1 সপ্তাহ আগে একটা মেয়ের ছবি এনে আমার সামনে ধরে বলে ছবিতে থাকা মেয়েটাকে নাকি আমাকে বিয়ে করতে হবে। তখন আমি যেই তোমার কথা বলতে যাব তখন ছবিতে থাকা মেয়েটার উপর আমার চোখ আটকে যায়। কারণ ছবিতে থাকা মেয়েটার কেউ নয় তুমি। মনের অজান্তে আমি খুশি হয়ে বলেছিলাম আমি তোমাকেই বিয়ে করব। তোমার আব্বু আম্মুর সাথে কথা বলে আমাদের বিয়ের সব কিছু ঠিকঠাক করা হয়ে গেছে। ঈশানের কথায় ইস্যু অনেকটাই অবাক হয়। অবাক হয়েই ইস্যু ঈশানকে বলে উঠল, কিন্তু আব্বু আম্মু তো আমাকে বিয়ের ব্যাপারে কিছুই বলেইনি। কারণ আমি মানা করছি। তোমার অজান্তে ওরা তোমার বিয়ের জন্য ছেলে খুঁজছিল। আমার সম্পর্কে, আমার পরিবার সম্পর্কে সমস্ত খোঁজখবর নিয়েই ওরা আমার সাথে তোমার বিয়ে ঠিক করেছে। আর ওরা এটাও জানে আমি তোমার অফিসের বস। আমি নিজের মুখে তোমাকে সবটা জানাবো। তাই তোমার আব্বু আম্মুকে তোমাকে কিছু বলেনি। আমার লাইফ পার্টনার হিসেবে তোমাকে চাই ইস্যুপরি। আই লাভ ইউ ইস্যুপরি। তোমাকে ভীষণ ভালোবাসি। প্লিজ আমাকে তোমার জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করো। কথা দিচ্ছি তোমাকে অনেক সুখে রাখবো। উইল ইউ ম্যারি মি? এইটুকু বলেই ঈশান আগ্রহের চোখে উত্তরের আশায় ইস্যুর চোখের দিকে তাকিয়ে আছে। ইস্যু ঈশানের দিকে তাকিয়ে আছে। ঈশানের চোখ উত্তরের জানার আগ্রহ দেখছে ইস্যু। তা দেখে মনে কেমন এক ভালো লাগা কাজ করছে। ইস্যু মনে মনে ভাবল, জলহস্তিটার চোখে আমি আমার জন্য ভালোবাসা দেখতে পাচ্ছি। আমিও তো জলহস্তিটাকে ভালোবেসে ফেলেছি। ইস্যু ভাবনার মাঝে ঈশান আবার বলে উঠল। ঈশানের কি হলো, চুপ করে আছো কেন? ইস্যুপরি, উইল ইউ ম্যারি মি? কথা ইস্যু ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে। তারপর তাড়াহুড়ো করে বলে উঠল, ইয়েস। ইস্যুর উত্তর পেয়ে ঈশানের মুখে হাসি রেখা ফুটে উঠল। ঈশান খুশি হয়ে ইস্যুর গালে একটা চুমু দিয়ে দেয়। তারপর বলে উঠল, এটা তো শুনতে চেয়েছিলাম, লাভ ইউ। ঈশানের কথা শেষ হতেই অফিস রুমের দরজায় কেউ একজন নক করে। দরজায় টোকা দেওয়ার শব্দ পেয়ে ইস্যু হুট করে ঈশানের কোল থেকে উঠে দাঁড়িয়ে পড়ে। ইস্যুর কেমন যেন লজ্জা লাগছে এখন। এতক্ষণ যে ইস্যু ঈশানের কোলে ছিল সেটা তো ইস্যু ভুলেই গিয়েছিল। ইস্যুর লজ্জা পাওয়া দেখে ঈশান মনে মনে হাসল। ঈশান নিজের মনের মাঝে হাসি দমিয়ে রেখে স্বাভাবিক হয়ে বসে দরজায় যে ব্যক্তি নক করেছে তার উদ্দেশ্যে বলে উঠল, কামিন, ভেতরে আসো। হ্যাঁ আকাশ। ঈশানের উত্তর পেয়ে ভেতরে ঢুকে আসলো অফিসের এমপ্লয়ি আকাশ। আকাশকে দেখে ঈশান বলে উঠল, এই বলো। জি স্যার, ফাইলগুলো কমপ্লিট হয়ে গেছে, এই নিন। বলে আকাশ ঈশানের দিকে ফাইলগুলো এগিয়ে দিল। ফাইলগুলো বুঝিয়ে দিয়ে চলে গেল আকাশ। দেখতে দেখতে 3টে দিন কেটে গেল। ইস্যুকে কোলে নিয়ে ছাদে দাঁড়িয়ে আছে ঈশান। আজকেই ওরা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। লাল বিয়ের শাড়িতে জানি ইস্যুকে লাল চুটুকে পরীর মতো লাগছে। বাসর রাতে ইস্যুকে কোলে নিয়ে ছাদে চাঁদ দেখার জন্য এসেছে ঈশান। ঈশান ইস্যুকে কোল থেকে নামিয়ে ছাদের দোলনায় বসিয়ে দিল। আজকে আকাশের আবহাওয়া কেমন যেন ঠান্ডা ঠান্ডা। ইস্যুর খুবই ভালো লাগছে আবহাওয়া। ইস্যু খুশি হয়ে ঈশানকে বলে উঠল, ঈশান আজকের আবহাওয়াটা কি সুন্দর, তাই না? ভীষণ সুন্দর। ভালোবাসা কাকে বলে জানি না, শুধু তোমাকে দেখলেই মনের অজান্তেই ভালো লাগা শুরু হয়। তোমাকে দেখলেই চোখ ফেরাতে ভুলে যায়। মন চায় সারাটা জীবন তোমাকে দেখতে দেখতে কাটিয়ে দেই। এরই নাম যদি ভালোবাসা হয় তবে আমি তোমাকেই মনের অজান্তেই ভালোবেসে ফেলেছি। লাভ ইউ ইস্যুপরি। এই সুন্দর মধুময় রাতে আমার ইস্যুপরির কাছে যদি একটা আবদার করি সে আবদার কি রাখবে আমার ইস্যুপরি? ঈশানের কথায় যেন ইস্যু খানিকটা লজ্জাও পেল। ইস্যু ঈশানকে বলল, কি আবদার? শুধু একবার বলো আমি তোমাকে ভালোবাসি। তোমার মুখে ভালোবাসি কথাটা শুনতে চাই। ঈশানের কথা ইস্যুর লজ্জা যেন 1000 গুণ বেড়ে গেল। লজ্জায় ইস্যু ঈশানের দিকে তাকাতে পারছে না। তা দেখে ঈশান মুচকি হাসল। ইস্যুর লজ্জায় নিচু করা মুখটা তুলল ঈশান। তারপর ইস্যুর লজ্জায় রাঙিয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে ঈশান বলে উঠল, প্লিজ বলো না একবার ভালোবাসি।
কথা দিচ্ছি আকাশ বাতাস চাঁদকে সাক্ষী রেখে তোমাকে সুখের চাদরে মুড়িয়ে নিব। পৃথিবীর সকল সুখ তোমার পায়ের সামনে এনে হাজির করব। অনেক ভালোবাসবো তোমাকে। ঈশানের কথা শুনে ইসু মুগ্ধময় দৃষ্টিতে ঈশানের দিকে তাকিয়ে দেখে হুট করে ঈশানকে জড়িয়ে ধরে বলে উঠল, তোমার হাতটি ধরে তোমার পায়ে পা মিলিয়ে আমার জীবনের বাকিটা পথ পাড়ি দিতে চাই। তুমি আমাকে তোমার সাথে সারাটা জীবন পথ চলার সাথী করে নাও। আই লাভ ইউ। ভালোবাসি তোমাকে, ভালোবাসতে চাই সারা জীবন। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পরে, পুষে রাখবো রাখবো রে বন্ধু তোমায় যতনে, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। ইসুর কথায় ঈশান যেন খুশিতে আত্মহারা হয়ে গেল। কি করবে ঠিক বুঝতে পারছে না। ঈশান খুশি হয়ে ইসুকে হুট করে কোলে তুলে নিল। পুরো ছাদে ইসুকে নিয়ে ঘুরতে লাগলো। আকাশে কেমন বৃষ্টি বৃষ্টি ভাব। আকাশ মেঘলা হয়ে আসলো। রিমঝিম করে 2-1 ফোঁটা বৃষ্টি পড়তে লাগলো আকাশ থেকে ঈশান আর ইসুর গায়ে। ঈশান ইসুকে কোলে নিয়ে ছাদ থেকে নেমেই গেল। বৃষ্টি পড়ার কারণে নিজের রুমে এসে ইসুকে বিছানায় শুইয়ে দিল। ইসুর কপালে একটা চুমু দিল, তারপর ইসুর গালে দিল। গাল ছেড়ে এবার ইসুর ঠোঁট জোড়ায় নেমে আসলো। তারপর আর কি হলো আপনারাই ভালো জানেন আমার চেয়ে, আমি আর কত বলবো। সুখের চাদরে মুড়িয়ে দিল ঈশানকে ইসু। এক বৃষ্টিময় সুন্দর রাতে দুটি হৃদয়ের মিলন হলো, ভালোবাসার পূর্ণতা পেল। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।